আচ্ছা, হামজা চৌধুরীর আপডেট কি? এই যে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু হতে যাচ্ছে, এই ম্যাচগুলোর শুরু থেকে কি আর তাকে পাওয়া যাবে? আপনি কোনো তথ্য জানেন? আমি অন্তত জানি না। আপনি ফুটবল ফেডারেশনকে জিজ্ঞেস করবেন, তারাও বলবে না আসলে আমরা জানি না। এটা ফিফার উপরে নির্ভর করছে। ফিফা কবে সিদ্ধান্ত জানাবে তারপরে আমরা আসলে তাকে পাবো। এরকম একটা কথা বলবে। কিন্তু ভেতরের কথা কি জানেন? আসলে এই কাজটা এইরকম কোনো সিদ্ধান্ত ফিফার কাছ থেকে দ্রুত আদায় করতে পারা যায়, আদায় করা যায়। কিভাবে পারা যায়? এটা নির্ভর করে আপনার কর্মদক্ষতার উপরে। আপনি কতটা প্রপারলি ফিফার সাথে যোগাযোগ করছেন, আপনি কতটা তারা যা চাচ্ছে, যে কাগজগুলো চাচ্ছে, তাদের যে রিকোয়ারমেন্টস ওইগুলো কত দ্রুত বা কত প্রপারলি আসলে ফুলফিল করছেন। আপনি যদি ফুলফিল করেন, তারা সিদ্ধান্ত দিয়ে দেবে। তার সিদ্ধান্ত দেওয়ার জন্য বসে আছে। কিন্তু ফুটবল ফেডারেশনের ওই দক্ষতার জায়গাটা নিয়েই আমি বারবার কথা বলছি, বারবার বলবো, বলেই যাব। ওই জায়গাটা নেই এবং না থাকার কারণেই আসলে এই যে লেনদি হচ্ছে, তাকে হামজা চৌধুরীকে আসলে এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে শুরু থেকে পাওয়া যাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। এটা হয়তো অনেকে বলতে পারেন যে না, বা আপনি ভুল বলছেন, কিন্তু আমি একেবারে জেনেই বলছি। এই হামজা চৌধুরীর ব্যাপারে লাস্ট যখন ফিফা যে ডকুমেন্টস গুলো চেয়েছিল, ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রপার ডকুমেন্টস দিতে পারেনি এবং না দেওয়ার কারণে তাদের কাছে মনোপুত হয়নি। ফলে তারা আবার চেয়েছে, আবার দিতে হয়েছে। এবং এই যে দিয়েছে, এটাও যদি তাদের মনোপুত না হয়, ওরা আবার চাবে, আবার দিতে হবে, আবার চাবে, আবার দিতে হবে। অর্থাৎ এটা বছরের পর বছর চলতেই পারে। আপনার তাদেরকে, আপনি যদি তাদেরকে স্যাটিসফাইড না করতে পারেন, আপনাকে দিতে হবে। কিন্তু আপনি যদি প্রপার কাগজ দিতে পারেন, দ্রুত হয়ে যাবে। আর দক্ষতা ফুটবল ফেডারেশনের কতটা প্রবল, আপনাদেরকে একটা উদাহরণ দিই। মনে আছে নিশ্চয়ই, এটা বোধহয় করোনার সময় বা করোনার মাঝামাঝি সময় ইন্দোনেশিয়ার সাথে বাংলাদেশ দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। ওই ম্যাচ বাতিল হলো কি কারণে? খেলোয়াড়দের টিকা দেয়া নেই। টিকা দেয়া নেই, এই তথ্যটা ন্যাশনাল টিমস কমিটির সাথে যারা যুক্ত তারা জানে না। খেলোয়াড়দের ফ্লাই করার আগের দিন মনে হয় যে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, এটা ন্যাশনাল টিমস কমিটি ওই সময় টের পায়। তার মানে এরা কতটা দক্ষ। সেই দক্ষ লোকজন যে হামজা চৌধুরীর ব্যাপারে ফিফার সাথে প্রপারলি যোগাযোগ করবে, এই আশা করাটা তো আমাদের বোকামি। আর হামজা চৌধুরীর ব্যাপারে কি আসলে ফুটবল ফেডারেশন সবসময় কখনো সিরিয়াসলি চিন্তা করেছে? বা মানে ফুটবল ফেডারেশনের চেষ্টা থেকে হামজা চৌধুরীর এই পর্যায়ে বাংলাদেশে খেলার যতটুকু সম্ভাবনা তৈরি হয়েছে, এটা কি ফুটবল ফেডারেশনের কৃতিত্ব? একদমই না। যদি ১০০ মার্কসের মধ্যে আপনি এই হামজার এই কাজের ব্যাপারে দেন, ফুটবল ফেডারেশনকে ১০ দিতে হবে, যেটা না করলেই না। ওই কাজটুকু তারা করেছে, এটা করতে হবে। যেহেতু এই চেয়ারে বসে আছে, এটা করতে হবে। কারণ মনে আছে নিশ্চয়ই যে হামজা চৌধুরীর সাথে প্রথম যোগাযোগটা ওই সময় প্রথম আলোতে কাজ করতো রিপোর্টার রাশেদ। রাশেদই প্রথম হামজার বাবার সাথে যোগাযোগ করা, হামজার ইন্টারভিউ করা, বাংলাদেশে খেলতে চায়, এরকম নানান রকম যখন তৈরি হলো, একটা প্রেক্ষাপট তৈরি হলো, তারপরে কিন্তু প্রসেসটা শুরু হয়েছে। শুধু এবং এটা তো আমি রাশেদের কথা বললাম, পাশাপাশি আসলে সাপোর্টারদের কথা না বলে না, বেশ কিছু সাপোর্টার গ্রুপ আছে যারা দেশের ফুটবলকে ভালোবাসে, দেশের ফুটবলের ভালো দেখতে চায়। তারা শুধু হামজা চৌধুরীর ব্যাপারে না, বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা এজ লেভেলে কে কোথায় খেলছে, কেমন করছে, প্রতিনিয়ত কিন্তু তারা আপডেটটা দিচ্ছে। এবং এই ব্যাপারে শুধুমাত্র দরকার ফুটবল ফেডারেশনের উদ্যোগ নেয়া। সেই উদ্যোগটা তারা নেয় না, নিচ্ছে না। এ কারণেই আসলে পিছিয়ে আছে।